গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মিঠু আরেকটি নতুন সকালে আর আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা জানাই। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে হলো সকাল ওই 8টা, এখনও বাজেনি, ওরকম কাছে কাছে ছুঁই ছুঁই মতন। কি রৌদ্র উঠে গেছে দেখেছো? 8টার সময় এখন গরমকালে না রৌদ্র উঠে যায়। আর আমার বাড়ির চারিপাশটা ছাদের উপরে উঠেছি তো দেখো কি সুন্দর লাগছে না, তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আমাদের বাড়িতে চারিপাশে কিন্তু খুব গাছপালা একদম ভর্তি। আর গরম কেমন পড়েছে, আমাদের এদিকে তো খুব গরম পড়েছে। তো কবে থেকেই শুনছি যে বৃষ্টি হবে বৃষ্টি হবে, তো বৃষ্টি কিন্তু এখনো এসে পারেনি আমাদের এদিকে। তো শুনছি চারিদিকে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে এমন হাওয়া দিচ্ছে, মানে হালকা করে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, ভাবছি মানে মনে হচ্ছে চারিপাশে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বৃষ্টি কালবৈশাখী ঝড় তো এসেই গেল। বৈশাখ মাসে কালবৈশাখী হবে, চৈত্র মাসে গাছের আম পড়বে, আম কুড়াবো। সেই সব দিনগুলো কোথায় চলে গেল বলো? তো এখন অবশ্য ছেলেপিলেরা কেউ কিন্তু এখন আর ঝড় টর হলে আমরা আর যেতে দিই না গাছতলায়। তবে আমাদের এখানে গ্রামে আমাদের ছেলেপিলেরা ছোটবেলায় কিন্তু অনেক কিছুই করেছে। এর পরের জেনারেশন আর কিছুই করতে পারবে না। তো চলো, তোমাদের সাথে অনেকটাই গল্প আমার হয়ে গেল। এইবারে যাব আমি নিচে, চা বসিয়ে এসছি। দেখো আমার চাও হয়ে গেছে, চাটা খেয়ে নেই, ঘপ ঘপ করে চাটা খেয়ে নিই। যেই গরমটা মুখে দিয়েছি না, সেই মানে একদম জিভটা পুড়েছে। আর না, আমি সবসময় চা খাই না, খুব গরম গরম চা খাই। আমার আবার চা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আর এই নাইটিটা কিনেছি, দেখো কালারটা তোমাদের কেমন লাগছে? আমার তো খুবই সুন্দর লাগছে কালারটা। আমি বেগুনি কালারের নাইটি কিন্তু পরিনি, এই ফার্স্ট টাইম পরলাম। তো এতদিন নাইটি পরি, এরকম কালারটা আমি সত্যিই পরিনি। তো প্রথমে কেনার সময় ভাবছিলাম কেমন লাগবে, তারপর দেখলাম না, ভালোই লাগছে, আমার তো ভালো লাগছে। আর গরমে তো আমি হাত কাটাই, মানে গরমে হাত কাটা পরি, কিন্তু হাত কাটা সবসময় পরতে আমি চাই না, কিন্তু তবুও যা গরম পড়েছে না, হাত কাটা ছাড়া কোনো উপায় নেই। তো সকালে ভাত হয়ে গেছে, এখন ছেলেকে ভাত দেবো খেতে, ও ভাত খাবে। আর ওর খাওয়া হয়ে গেলে, ও খেয়ে চলে গেলে তারপরে আমরাও খেয়ে নেব। সকাল থেকে আমি শুধু একা একাই বক 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 তোমাদের সাথে করি। আর আমাদের বাড়িতে দেখেছো তো, কেউ কিন্তু ক্যামেরার সামনে এসে কোনো কথা বলবে না। যদিও বা কোনো কথা বলে, তখন বলবে তুমি এই কথা দেবা না। তাই জন্য আমাকে পরে আবার ভয়েস দিতে হয়, জানো তো। অনেক ইউটিউবারদের দেখো বাড়িতে সবাই মিলে, ফ্যামিলি শুদ্ধ সবাই মিলে কিন্তু ব্লগ করে। ওটা কিন্তু বেশ ভালোও লাগে, আমি জানি। আর ওই ব্লগগুলো বেশ হাসি ঠাট্টা মজা লাগে, বেশ ভালো লাগে। আমার ঘরেও হয় ওরকমই, একই রকমই হয়, কিন্তু কেউ দিতে দেয় না। কি করব বলো? সবাই মানে আমার কি দুঃখের কথা তোমাদেরকে আর কি জানাবো, যে আমি একটা ব্লগ করছি, একটা ইউটিউব চ্যানেল খুলেছি, কারোর কোনো হেলদোলই নেই যে সবাই মিলে এসে একটুখানি গল্প করবে, কথা বলবে। তা চলবে না। ওরা যদিও বা থাকে ক্যামেরাতে, মানে সামনে ধরো ক্যামেরাটা ফিট করা রয়েছে, হয়তো সামনে এসে পড়লো, কিন্তু যা কথা হবে কিছু হবে, সেই সব কিছু দেয়া যাবে না, পরে আমাকে ভয়েস দিতেই হবে। তো এদিকে সকালের কাজকর্ম সমস্ত কিছু সারা হয়ে গেছে। আর এই ঘরটা মুছছি, ঘরটা মুছে তারপরে যাব স্নান করতে। আর স্নান করে এসে ঠাকুর পুজো দেব, রান্না করব, বহুত কাজ। তো যেটা বলছিলাম আর কি, আমরা যতই চেষ্টা করি না কেন, তো কি বলতো একটা জিনিস, যতই চেষ্টা করি না কেন, তুমি যতই যে কাজই করো না কেন, তো তোমার নিজের চেষ্টাতেই করলে তো অবশ্য খুবই ভালো, নিজের চেষ্টাতে করাই ভালো, কিন্তু তবুও যদি কারোর একটু সাপোর্ট পাওয়া যায় না, আরো বেশি ভালো লাগে বলো। আর জিনিসটা একটু ভালোও হয়, কিন্তু সেটা বুঝবে কে বলো? বোঝার মতন মানে কেউ নেই, সবাই আছে কিন্তু বোঝার মতন কেউ নেই। এবার নিজে নিজে করছি, কেউ বাধাও দিচ্ছে না, করছো করো, যা ইচ্ছা করো, কোনো ব্যাপার নেই, কোনো বাধাও নেই। আবার একদিক থেকে এটা ভালো, অনেক সংসারে আছে যে করতেও দেয় না, বাধা দেয়। হ্যাঁ, তো আমার ক্ষেত্রে সেটা না, করতে দেয়, কিন্তু আমি আমার ইচ্ছা মতন যা খুশি করে যাচ্ছি, কিন্তু সে বাধা কিন্তু দেবে না, আবার সাপোর্টও করবে না। তো এই দুঃখটা নিয়েই আর কি চলছি আমি। টিকটিক টিকটিক করে চলছি, এখনো ছাড়ছি না। তবে জানি না কতদিন আর চলবে।
আর স্নান করে এসেছি, স্নান করে এসে তরকারিটা কেটে রেখে গেছিলাম, ভাবলাম যে তরকারিটা কেটে রেখে যাই। আর বউ বাজার থেকে আসছিল না, মাছটা ধুয়েও রেখে গেলে না ভালো হয়, স্নান করার পরে মাছ ধুতে আমার ভালো লাগে না। আর এখন তো সমস্ত কাজ হয়ে গেছে, আর রান্না করার আগে স্নানটা করে আসলে কি হয়, রান্নাটা একটু দেরি হলেও অসুবিধা হয় না, আর ভালো লাগে। দেখবে তোমার গায়ে একটা তাড়না থাকে না। সবাই যদি এই নিয়মটা, আমরা প্রচুরই মানে অনেকেই মানে এই নিয়মটা, অনেকেই মানে, আমি দেখেছি বেশিরভাগই আমরা কি করি, স্নান টান সেরে এসে তারপরে রান্না করি। আবার অনেকে আছে যে স্নান করার পরে তাদের নাকি স্নান মানে রান্না করার পরে তাদের নাকি স্নান না করলে ভালো লাগে না। তো আমরা সেটা আগের দিনে কিন্তু এটা অসম্ভব ছিল, যে আমরা আগেকার দিনে কি করতাম, আমরা আগে আজ থেকে 10 বছর আগেও আমরা কাঠে গুলে রান্না করেছি। এখন তো আর সেটা করতে হয় না। তো সেটা করতে হয় না বলেই কিন্তু আমরা কিন্তু ইসে কি বলে, স্নান করার পরেও কিন্তু আমরা রান্নাটা করলে অসুবিধা হয় না, কারণ যেহেতু গ্যাসে, সেহেতু তো কোনো সমস্যাই তো আমার তো মনে হয় না। তারপরে বেসিনে বাসন মাজা। তরকারিটা দেখো আমার হয়ে গেছে, কি সুন্দর লাগছে না দেখতে। আলু পটলের তরকারিটা খুব সুন্দর করে করেছি আজকে। আর এখানটায় কালকে আগের দিনকে ভোলা মাছ করেছিলাম না, সেই ভোলা মাছ দুটো ছিল ঝাল, তো সেটা বের করে নিলাম, আমি খাবো ওটা। তো এখানে করেছি হলো তোমার এই দেখো ভয়েসটা পরে দিচ্ছি তো ভুলে যাচ্ছি। আর তার আগের দিনকে মাংস করেছিলাম, সে একটু রয়েছে। আর তোমার একটা কী করলাম ওটা, ওটা তোমার ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছিলাম, আর আলু পটলের তরকারি। তো যাই হোক, কথা বলতে বলতে মনে করতে করতে তরকারিটা আমার সন্ধে হয়ে গেছে। সবাইকে শুভ সন্ধ্যা। খাওয়া দাওয়ার পরে আর তো আমার ব্লগ করাই হয় না, জানো তো। খেয়ে দিয়ে নিয়ে বাসন টাসন মেজে শুয়ে পড়ি, আর উঠি সেই 6টার সময়। উঠে তারপরে গাছে জল দিয়ে আসি, গাছে জল দিয়ে এসে আর সন্ধেবেলায় সন্ধেটা বই জ্বালে। এখন আর আমাকে বলতে হয় না, বলে বলে ওকে অভ্যেস করিয়ে নিয়েছি। তারপরে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো সকালবেলা চাদরটা তুলেছিলাম কাচবো বলে, তাও কাচিনি, রেখে দিয়েছি, একবারে কেচে নেবো 2-3টে চাদর হলে। আর সারা দিন আমি চাদরটা পাততেই ভুলে গেছি, মানে ভুলেনি, মানে ইচ্ছাই করছিল না। ভুলে কি কেউ যায়, দেখলেই তো মনে পড়ে, তাই না? তো ইচ্ছাই করছিল না যে আমি চাদরটা পাতি, জানো তো। তো ওইভাবেই পড়েছিল, কি করব, না পারলে আমি। তো যাই হোক, নিজের শরীর খারাপ হলে না কি আর বলবো, মানে একার ঘরে একা থাকলে যেটা হয় আর কি, আমরা সবাই এটাই উপলব্ধি করি। যা আমাদের সবার শরীর খারাপ হলেও সেই যেই জিনিসটা, গ্লাসটা যদি মানে খেয়ে জল খেয়ে ঘরের মাঝখানে পড়ে থাকে, তা তুমি দেখবা 2 ঘন্টা বাদে উঠে গ্লাসটা ওখানেই পড়ে আছে। তো আমাদের তো এটা মানে কি বলবো, একটা মানে অভ্যেস হয়ে গেছে এগুলো দেখাশোনা। আর ওদের বলতে বলতে এখন মুখ ব্যথা হয়ে গেছে, এখন আর ইচ্ছা করে না। তো চলো, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।